সৌরভ, এই ছবি একটা দেখাচ্ছিলাম আমি প্লাজমাতে। ছবিতে বাচ্চা একটা ছেলে, খুব ইনোসেন্ট, চোখে ইনোসেন্স রয়েছে, সবে 21-22, কত বয়স হবে? 22 বছর বয়স। 22 বছর বয়সের একটি ছেলে, সে কি রাজনীতি করতে পারে না? করতে পারে। 22 বছরের লোকে রাজনীতি করার ইচ্ছা করলে করতে পারে। সে করেছিল, দেওয়ালে লিখেছিল, তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। তোমার বন্ধু, আমি তোমাকে জিজ্ঞেস করব কেমন লাগছে ইত্যাদি, এগুলো তো প্রশ্ন নয়। এই প্রথম ভিডিওটা দেখে নিজেকে সামলাতে পেরেছিলে যখন প্রথমবার হাতে ভিডিওটা আসে? কি হয়েছিল, কেন হলো এটা? দেখুন, রাজীব বিশ্বাস যে ছেলেটি খুন হয়েছে, সেই ছেলেটি শুধু আমার ভাই বা বন্ধু বললে ভুল হবে। সে আমাদের সঙ্গে পার্টিটা করতো একসাথে, সহজ হত্যাই বলতে পারে। এটা খুনের পেছনে ও যে বুথটাতে, মানে 129 নম্বর বুথের ও বুথ সভাপতি ছিল। 2024 সালে যে লোকসভা নির্বাচনটা হয়েছে, অনির্বাণ দা আমাদের ওখানে ক্যান্ডিডেট ছিলেন, তার জন্য ও ওখানে প্রচুর খাটে। আর ও খাটার জন্যই আমরা 129 নম্বর বুথে তথা 15 নম্বর ওয়ার্ডে আমরা বিজেপিকে লিড করাই এবং বিজেপি সেখান থেকে লিড করে। সেই চাপা রাগ বা ক্ষোভ যে ওই ছেলেটি এত ভালোভাবে খেটে ওই ওয়ার্ডটাকে বিজেপিকে জিতিয়েছে, সেই কারণের জন্যই, রাগের জন্যই শাসক দলের পক্ষ থেকেই এটা করা। ও চক্ষু শুল হয়ে যায় যে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কারণের জন্যই আমাদের। আর ভিডিওটার যে কথা বলছেন, ভিডিওটা দেখলে যা কষ্ট, মানে চোখ ফেটে রক্ত দিয়ে আসার মতো। আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, এখন ইলেকট্রনিক্স মিডিয়াতে এই ভিডিওটা চলছে, সবাই দেখেছে, তা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। এই ছেলেটিকে যখন এই মারা হলো, পিটিয়ে পিটিয়ে মারলো, তার বাবা আর ভাই মেরেছে, তার পরিবারের লোকজন মেরেছে। এটা কি শুধু পারিবারিক বিবাদ? এক পক্ষ তাই বলার চেষ্টা করছে। আপনি একটু জল খান, আপনার হাত কাঁপছে, চোখ ফেটে জল আসছে, আপনি উত্তর দিতে কষ্ট হচ্ছে। আমার যদি ছোটবেলার পরম কোনো বন্ধু, পরম মিত্র কেউ তাকে পিটিয়ে পিটিয়ে মারতো আর আমি যদি দেখতাম, তাহলে আমি হয়তো এখানে বসে থাকতে পারতাম না। আপনি খুব সাহসী, আমি সেটাকে স্যালুট জানাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাবা আর ভাই মেরেছে তো পারিবারিক বিবাদ, তৃণমূল কি করেছে? না, আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাতে বাবা আর ভাই আছে, সাথে আরও দুজন আছে। এবং যারা বেশি মারছে, যে লোক, সে বলছে যে তুই বিজেপি করিস। যদি এটা পারিবারিক বিবাদই হতো তাহলে এই কথাটা কেন উঠবে যে তুই বিজেপি করিস বলছে, এবং সেটা বলার পরে তাকে মারা হচ্ছে। সুতরাং এটা পারিবারিক বিবাদ নয়, এর পেছনে তৃণমূল এবং তৃণমূলের বড় নেতারা যুক্ত থাকতে পারে বলে আমাদের আশঙ্কা এবং আমাদের ধারণা আছে। এবং এর বিরুদ্ধে পুলিশ তত্ত্বাবধান করুক ভালোভাবে, যে দুজনকে ধরলো আর বাকি দুজন যারা মারছে ভিডিওতে দেখা যাচ্ছে, তাদেরকে কেন পুলিশ অ্যারেস্ট করছে না? এখানে আমাদের প্রশ্নটা এখানে, যে এখন তো সিসিটিভি ফুটেজটা আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে কারা মেরেছে, তো তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। তাদের বাবা বা ভাইয়ের কাছ থেকে পুরো জিনিসটা জানুক। তারা তো পুলিশের কাছে, তা তাদের কাছ থেকে জানুক যে আরও দুজন কে ছিল, আর তাদেরকে কেন পুলিশ এতদিনে ধরতে পারছে না। ভিডিওটা হাতে আসার পরেও তারা কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই ছেলেটি রাজীব আপনার কতদিনের বন্ধু, এবং এই ঘটনা হওয়ার আগে শেষ ওর সাথে কবে কথা হয়েছিল, কি নিয়ে কথা হয়েছিল? রাজীব বন্ধু বলতে, রাজীবের বাড়ির পেছনে একটা মাঠ আছে, সেখানে আমরাও খেলতে যেতাম, ওরাও খেলতে আসতো। সেই হিসাবে ছোট ভাই হিসাবে ওকে আমরা চিনি ছোট থেকে। তারপরে রাজনৈতিক পরিচয়, ও পার্টিটা করে আমাদের সাথে, একসাথে পার্টিটা করে, সেই হিসাবে আরও পরিচয় দৃঢ় হয় ওর সাথে। এমনি ছোট থেকেই ওকে আমরা চিনি। আমি এটা স্যালুট জানাই যে আপনি আজকে এসে এখানে বসে এই কথাগুলো বলতে পারছেন, আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে।
আপনি ওখানে থাকেন, ছোট থেকে ওকে চেনেন, সেই ছেলেটাকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে মেরে দিল, আগুন জ্বালিয়ে দিল গায়ে। মানে আমি কি বলবো, আপনি জল খান, আমি আপনাকে জলটা দিতে পারি। আর আপনাকে আমি এই আশ্বস্ত করতে পারি যে আমরা প্রত্যেকে আপনার সঙ্গে রয়েছি, আপনাদের সঙ্গে রয়েছি। এবং আমার কিছু বলার নেই রাজস্বী, আমি বুঝতে পারছি না আমি মানে কি ভাষায় ওর সাথে কথা বলবো, কি প্রশ্ন করব। আমার তো মানে প্রশ্ন করার জন্য একটা সাহস লাগে, আমার প্রশ্ন করার সাহস নেই। ও যে উত্তর দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে যে আমি ওকে প্রশ্ন করব, যে এর পরের প্রশ্নটা আমার মাথায় আসছে না। আসলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।